এই সুন্দর বিশ্বের প্রত্যেক মানুষ সাফল্য লাভ করতে চায়। ব্যর্থতার মধ্যে সফলতা লুকিয়ে আছে। যে জানে সেই ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ায়। ইন্সপায়ার উইথ রেহান থেকে আরও একবার স্বাগত। শুনতে থাকুন সুন্দর গুরুত্বপূর্ণ সেই বিষয়টি। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে অনুধাবন করলে উপকৃত হবেন। ব্যর্থতা এই শব্দটা শুনলেই আমাদের মন ভেঙে যায়, কিন্তু আজ আমি তোমাদের এমন একটা দৃষ্টিভঙ্গি দিতে চাই যেখানে ব্যর্থতা আর ভয়ের বিষয় নয়, বরং শক্তি উৎস। আসি মূল আলোচনায়। ব্যর্থতা থেমে থাকতে আসে না, আসে নতুন তাড়নায় পথ চলতে। এই কথাটার মানে কি? ব্যর্থতা আমাদের জীবনে আসে থামিয়ে দেওয়ার জন্য নয়, বরং আমাদের আরও শক্ত, আরও বুদ্ধিমান, আরও দৃঢ় করে তুলতে। যখন আমরা পড়ে যাই তখন শিখি কিভাবে উঠে দাঁড়াতে হয়। যখন আমরা হেরে যাই তখন ঘুরে দাঁড়াতে জানলেই সাফল্য দ্বার প্রান্তে আসে। সাথে থাকুন, শুনতে থাকুন, ভালো লাগবেই। যখন পড়ে যাই তখন শিখি কিভাবে উঠে দাঁড়াতে হয়। যখন আমরা হেরে যাই তখন বুঝতে পারি কোথায় ভুল করেছি আর কিভাবে আরও ভালো করা যায়। এ বিষয়ে সুন্দর উদাহরণ। একজন সফল মানুষকে দেখো, তার জীবনে ব্যর্থতা নেই এমন একজনও খুঁজে পাবে না। পার্থক্য শুধু একটাই, কেউ ব্যর্থতাকে অজুহাত বানায় আর কেউ ব্যর্থতাকে সিঁড়ি বানায়। হ্যাঁ, এখানে শিক্ষা আছে। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে শেখার সুযোগ, ব্যর্থতা মানে নতুন করে শুরু করার শক্তি। যদি আজ তুমি ব্যর্থ হও তার মানে তুমি চেষ্টা করেছো, আর চেষ্টা করলেই একদিন সফলতা আসবেই। তাই মনে রেখো, ব্যর্থতা থেমে থাকতে আসে না, সে আসে তোমাকে আরো দূরে নিয়ে যেতে, আরো শক্ত করতে। নিজের উপর বিশ্বাস রাখো, পথ ছাড়বে না, কারণ সাফল্য অপেক্ষা করছে ঠিক পরের মোড়েই। এই ছিল আজকের ছোট্ট বিষয়টি। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, চোখ রাখুন ইন্সপায়ার উইথ রেহান।